সারা বছর আমরা যারা খামারিরা গরু পালন করি, আমরা ঠিক ঈদুল আজহার আগে এই মুহূর্তে আমরা শঙ্কায় থাকি অবৈধভাবে ভারতীয় সীমান্তে গরু প্রবেশ করছে কিনা। আমরা আশা করি সরকার যে শক্ত অবস্থান নিয়েছে ভারতীয় অবৈধ গরু অনুপ্রবেশের ব্যাপারে, ঈদ পর্যন্ত যদি সেই শক্ত অবস্থানে সরকার থাকে, আমরা আশা করি আমাদের ন্যায্য দামগুলো আমরা পাবো। খাবারের বিষয়টা আমরা আসলে গরুকে সম্পূর্ণ অর্গানিক উপায়ে আমরা তৈরি করে থাকি। সেক্ষেত্রে আমরা দানাদার, খড়, ঘাস আর সাইলেজ খাওয়াই আমরা আমাদের গরুগুলো রেডি করি। এই যে আসলে আমাদের এই সময়ে চোরের উপদ্রব বেড়ে যায়, আমরা একটু শঙ্কায় থাকি। যদিও আমাদের পর্যাপ্ত লোক আছে, তারপরে আমরা আশা করি আইনশৃঙ্খলা বাহিনী আমাদের এই দিকে নজর দিবে। কঠোর নজরদারি থাকলে ইনশাল্লাহ আশা করি আমাদের চুরি ডাকাতি থেকে আমাদের খামারিরা আমরা রেহাই পাবো। আমরা সকালবেলা গরুর প্রথমে রানিংয়ে গোসল করাই, তারপরে দানাদার খাদ্য দিই, তারপরে আবার দুপুরবেলা আপনি গোসল করানোর পর আবার সাইনাস দিই। সাইনাস দেওয়ার পরে আবার আপনার বিকেলবেলা দানাদার খাদ্য দিই। এইটুকুই আমরা করি। তারপর দিয়ে গোসল করাই, গোবরালাই, মানে পায়ে পরিষ্কার যতটুকু করার ততটুকু করে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আমি অ্যাকচুয়ালি খামারটা শখের বসে নিজের মানে আমার চাকরি রিটায়ারমেন্টের পরে শখের বসে আমি খামারটা শুরু করি। তো এটা আমি চেষ্টা করেছি কেমিক্যাল মুক্ত ফিড বা অন্য কোনো কিছু না দিয়ে ঘাস, একটু ভুসি, প্রাকৃতিক খাওয়া যেগুলো ওগুলো ব্যবহার করে গরুগুলো লালন পালন করছি। যেহেতু ঈদুল আজহা আমাদের একটা পবিত্র অনুষ্ঠান, আমি চাইছি যে হাইজেনিক এবং কেমিক্যাল মুক্ত গরু হোক, আমি নিজেও কোরবান করব। সেই উদ্দেশ্যে সবাই আশা করি আমার এই চেষ্টা আপনাদের সহযোগিতা থাকবে। এটা সেল হয়ে গেছে, এটা 1,80,000 টাকা সেল হয়ে গেছে। আমাদের ঘাস আছে আর মানে প্রাকৃতিক দানাদার আমরা নিজেরা তৈরি করি। আপনার এটা দিয়ে আমরা গম রুটি, ভুট্টা ভাঙ্গা, সয়াবিনের খোল, মোটর ছোবলা, এগুলো দিয়ে আমরা একটা রেশন আছে, আমরা এটা দিয়ে এগুলো পালন করি। 1,80,000 থেকে আপনার সর্বোচ্চ 4,500 টাকা। আমি অনেক যাচাই বাছাই করে দেখলাম যে কেমিক্যাল মুক্ত বা ইনজেকশন ছাড়া যে এই ফার্মে গরু মানে করছে, করবার জন্য প্রস্তুত করছে। আমি আমার জন্য দুটো গরু এখান থেকে আমি চয়েস করে নিছি। আমরা যারা ক্রেতা, আমরা খুঁজে খুঁজে এই ধরনের পশুগুলোকে কোরবানি করা উচিত। তাহলে ওনারা উদ্বুদ্ধ হবেন এবং আমরা একটি সুস্থ সুন্দর পশু কোরবানি দিতে পারবো। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ফেনী জেলায় আমাদের সর্বমোট 90,452টি গরু কুরবানি উপলক্ষে প্রস্তুত আছে। আমাদের প্রয়োজন 82,525টা গবাদি পশু। এ থেকে দেখা যায় আমাদের উদ্বৃত্ত আছে 7,927টি গরু। অর্থাৎ ফেনী জেলায় যে গবাদি পশু আছে তা দিয়েই ফেনী জেলার পূরণ করে বাহিরে আমরা আরও রপ্তানি সাপ্লাই দিতে পারবো। তো এক্ষেত্রে সমস্যা হলো, যদি ফেনী জেলায় ভারত থেকে গরু আসে তাহলে ফেনী জেলায় যে খামারিগুলো আছে তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। কারণ এবছর গবাদি পশুর খাদ্যের দাম তুলনামূলকভাবে বেশি। কাজেই তাদের এই বেশি খাদ্যের দামের পুষিয়ে নিতে হলে যদি বাহির থেকে গরু আসে তারা তাহলে বিপর্যয়ের মধ্যে পড়বে।